আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ অনেক দিন পর আপনাদের সামনে আবার একটি ভিডিও নিয়ে আসছি। এই যে দেখুন আম, অনেক চেষ্টার পর আমরা এই আমটিকে সুন্দরভাবে এই যে কীটনাশক বা পোক যেইটা বলে ওইটার হাত থেকে মোটামুটি কায়দায় রক্ষা করতে পারছি আমরা। এই যে যেমন এইটার উপায় হলেও আপনাদের কাছে আমি সবই শেয়ার করব যে কিভাবে এই বর্তমান এত রোদ তারপর পোক এইসব জিনিস থেকে আমরা কিভাবে এই আমগুলোর এত নিখুঁতভাবে আমরা রাখতে পারছি আমরা সবই বলবো। এই যে গাছ দেখুন, আমরা এখানে একটি মেডিসিন ব্যবহার করি। এই যে দেখুন গাছের উপরে এইভাবে রেখে দিছি এই যে মেডিসিন। এখানে যে দেখেন এই অনেকগুলো কিন্তু পোকা এই যে ময়রা কিন্তু আছে। আপনারা চাইলে এইভাবে ব্যবহার করতে পারেন। যদি আপনাদের আমের বাগান থাকে আপনারা এই মেডিসিনটা ব্যবহার করতে পারেন। মেডিসিনটা হলো যে আপনার এই যে কী পাতা জানি বলে, তুলসী পাতা আর যে একটি তুলসী পাতার সাথে ফুরাডান নামে একটি মেডিসিন আছে। এইটি মিক্স করে তারপর এইভাবে গাছে রাইখে দেবেন, বা এই রকমের ব্রেল আছে, ব্রেল প্রতিটা গাছে গোড়া এইভাবে ব্রেল রেখে দেবেন। এই যে দেখুন ওই যে ছোটো ছোটো এগুলো সব পোকা, এগুলো কিন্তু আমের এই যে সাইজ তারপর গ্রোথ তারপর আমের কালার নষ্ট করে দেয়। হ্যাঁ, আপনারা চাইলে এইভাবে করতে পারেন, আমাদের মতন টেকনিকটা কৌশলটা ফলো করতে পারেন যদি আপনাদের আমের বাগান থাকে। এই যে দেখুন আমাদের প্রথমে তো আমরা এটা ট্রাই করছি বুঝছেন, তারপর আমরা এখন ভালো উপকৃত পাইছি। এখন আমরা সব গাছই তো আসলে দেওয়া সম্ভব না, কারণ অনেকগুলো গাছ, অনেক বড় বাগান। সবই আপনাদের দেখাবো কোন গাছে কী আম কীরকম কী আমরা ব্যবহার করি, কীরকম করি সবই আপনাদের দেখাবো। এই যে দেখুন, তবে মাশাল্লাহ এবছর প্রতিটা জায়গায় আমের অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু আমাদের ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আজকে এই পর্যন্তই রাখলাম, সামনে আবার আসবো অন্য একটি ভিডিও নিয়ে। আপনারা সবাই প্রস্তুত থাকেন। আল্লাহ হাফিজ।